আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি শ্রীনগরের সাইট সিইং নিয়ে। অর্থাৎ আজকে আপনাদের দেখাবো শ্রীনগরের সুন্দর সুন্দর সব দর্শনীয় স্থান, যার মধ্যে থাকবে চশমাশাহী মুঘল গার্ডেন, নিশাদ গার্ডেন এবং হজরতবল দরগা শরীফ। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আমার গত ব্লগে আপনাদের দেখিয়েছিলাম গুলমার্গ থেকে আমি কিভাবে কাশ্মীরের ক্রেরি গ্রাম ঘুরে দেখার পরে শ্রীনগরে আসলাম এবং শ্রীনগরের কোন হোটেলে চেক ইন করলাম। তো শ্রীনগরে চেক ইন করার পরে আমি আজকে বেরিয়ে পড়লাম শ্রীনগরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য। শ্রীনগর এবং এর আশেপাশের সকল স্থান ঘুরে দেখার জন্য আমি 2 দিন সময় রেখেছি, যার মধ্যে আজকে প্রথম দিন। ঘড়িতে অ্যারাউন্ড 3টা বাজে এখন, এবং আমি হোটেল থেকে রওনা করেছি চশমাশাহী মুঘল গার্ডেনের দিকে। শ্রীনগরে আমি যে হোটেলে উঠেছি সেটার নাম হলো হোটেল লাইমউড। এই হোটেল থেকে চশমাশাহী গার্ডেনের দূরত্ব অ্যারাউন্ড 7.5 কিলোমিটার, আর সময় লাগবে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো। আমরা এখন ডাল লেকের পাশ দিয়ে গুপকার রোড হয়ে চশমাশাহী গার্ডেনের দিকে যাচ্ছি। চশমাশাহী গার্ডেনে ঢোকার জন্য আপনাকে প্রথমে টিকিট করা লাগবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য পড়বে পার হেড 24 রুপি এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য এই টিকিটের মূল্য পড়বে 12 রুপি করে। আপনি চশমাশাহী মুঘল গার্ডেনের সামনে এসে দাঁড়ালে হাতের বামেই টিকিট কাউন্টার পেয়ে যাবেন। আমরা এখন চশমাশাহী গার্ডেনে ঢুকছি। আনলাইক উইন্টার, এখানে অনেক ফুল ফুটে আছে এখন। চশমাশাহী গার্ডেনটি দেখতে খুবই সুন্দর। এখানে আসলে আপনি মূলত চারপাশে বিভিন্ন ধরনের ফুল দেখতে পাবেন, এছাড়া একটি প্রাকৃতিক ঝর্ণাও দেখতে পাবেন, যেটা উপর থেকে নিচের দিকে নেমে আসে। এখান থেকে ঝর্ণার মতো পানি বেয়ে আসতেছে, ওই পানিটা নিচ থেকে এখানে এসে পড়ছে। এটা হলো ফার্স্ট পার্ট। এখান থেকে সিঁড়িটা বয়ে উপরে উঠে গেলে চশমাশাহীর মধ্যে আমরা ঢুকবো। আমরা সিঁড়ি পেয়ে উপরে মেন গার্ডেন প্রিমাইসে চলে আসলাম। চশমাশাহী, যেটাকে দ্য রয়্যাল স্প্রিংও বলা হয়ে থাকে, 1232 খ্রিস্টাব্দে এটি তৈরি করা হয়েছিল মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে। সম্রাট তার বড় ছেলে প্রিন্স দারা শিখোকে উপহার হিসেবে এই মুঘল গার্ডেনটি তৈরির নির্দেশ দিয়েছিলেন। এখানে এসে যদি আপনারা ড্রেস ভাড়া করে ছবি তুলতে চান, তাহলে এখান থেকে ড্রেস পছন্দ করে যে কোনো ড্রেস পরে ছবি তুলতে পারবেন। আর ওগুলো অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজেশনটা এরকম হবে। এই গার্ডেনের চারপাশে ঘিরে রয়েছে বড় বড় সব পাহাড়। দেখে মনে হবে যেন চারপাশের এই পাহাড়গুলো এই গার্ডেনটির নিরাপত্তা স্বরূপ দাঁড়িয়ে আছে। মূলত এই পাহাড়গুলো গার্ডেনটির সৌন্দর্যকে আরও অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। পাহাড়গুলোর মাঝখানে অবস্থিত এই বাগানটিতে ফুটে থাকা নানান রঙের ফুল দেখে আপনি অবাক না হয়ে পারবেন না। বিশেষ করে আপনি যদি উইন্টারের পরে এপ্রিল মে মাসের দিকে আসেন, তাহলে বিচিত্র ধরনের ফুল আপনাকে মুগ্ধ করবেই। এটি এখানকার লোকাল মানুষদের জন্য যেরকম একটি দর্শনীয় স্থান, সেরকম বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসা ট্যুরিস্টদের কাছেও জায়গাটি সমানভাবে জনপ্রিয়। এই বাগানটি তৈরি করা হয়েছে একটি ফ্রেশ ওয়াটার স্প্রিংকে কেন্দ্র করে। এই ঝর্ণার পানি বাগানের সবচেয়ে উপরের সোপান থেকে নিচের দিকে প্রবাহিত হতে থাকে। এই ঝর্ণার পানিতে কিছু ঔষধি গুণ রয়েছে বলেও বিশ্বাস করা হয়। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এই ঝর্ণার পানি দিল্লিতে নিয়ে যেতেন। আমি এখন দাঁড়িয়ে আছি দ্বিতল বিশিষ্ট একটি কাশ্মীরি কুঁড়ে ঘরের মধ্যে, যার কেন্দ্রে রয়েছে ফ্রেশ ওয়াটার স্প্রিংয়ের মূল উৎসটি। এই বাগানের 3টি সোপানের মধ্যে এটাই প্রথম সোপান এবং সবচেয়ে উঁচুতে অবস্থিত।
এই মুঘল গার্ডেনটি বছরে এক এক সময় এক এক রূপ ধারণ করে। আপনি যদি ফুলে পরিপূর্ণ বাগান দেখতে চান তাহলে এপ্রিল মে মাস হবে আপনার জন্য সেরা সময়। তবে উইন্টার সিজনে আসলেও খারাপ লাগবে না, কারণ চারপাশের বড় বড় পাহাড়ে আপনি বরফ জমে থাকতে দেখবেন। যদিও বাগানে খুব একটা ফুল দেখতে পাবেন না, তবে শীতের সৌন্দর্য কিছুটা ভিন্ন হলেও কোনো অংশেই কম নয়। চশমা শাহী গার্ডেন থেকে শ্রীনগরে এরকম একটি ভিউ পাওয়া যায়। এই গার্ডেনটি জাবারওয়ান রেঞ্জে অবস্থিত, যেটি রাজভবনের খুবই নিকটবর্তী, এবং এই গার্ডেন থেকে ডাল লেকের দারুণ ভিউ দেখতে পাওয়া যায়। মেন গার্ডেন প্রিমাইস থেকে নিচের গার্ডেন প্রিমাইস যদি দেখি তাহলে এরকম আসে, চারপাশে ফুলে ঘেরা এবং এরই মধ্যে বসে আছে অনেক মানুষজন। চশমা শাহী গার্ডেন থেকে বের হয়ে আমরা গার্ডেনের একদম নিচে অর্থাৎ সামনে চলে এলাম। এখানে একজন ফল বিক্রেতাকে পেলাম যিনি মিক্সড ফ্রুট প্ল্যাটার বিক্রি করছেন। আপনারা এখানে যে ফ্রুটসগুলো দেখছেন এর বেশিরভাগই কাশ্মীরের বাইরে থেকে আসা, কারণ এখানে সব ধরনের ফ্রুটস জন্মায় না। তবে কাশ্মীরের আপেল খেলে আপনি অবাক না হয়ে পারবেন না। আমাদের দেশের আপেলের থেকে কাশ্মীরের আপেল খুবই মিষ্টি এবং রসালো হয়ে থাকে। इस फ्रूट्स को बोलते हैं साउथ अफ्रीका। साउथ अफ्रीका? हाँ, इसको बोलते हैं न्यूजीलैंड। फिर उसके बाद आ गया ऑस्ट्रेलिया। प्लेट का क्या है? 150 मिक्स सब कुछ आएगा उसमें। अच्छा, साउथ अफ्रीका, ऑस्ट्रेलिया, जिम्बाब्वे सब कुछ आएगा। क्या इसमें मोहब्बत डालूं? पीछे में আমরা বেশ কিছুক্ষণ সময় চশমা শাহী গার্ডেনে কাটানোর পরে এখন নিশাদ গার্ডেনের দিকে রওনা করেছি। এই দুইটা গার্ডেনের মধ্যে দূরত্ব অ্যারাউন্ড 6 কিলোমিটার এবং নিশাদ গার্ডেনে পৌঁছাতে আমাদের হাইয়েস্ট 10 মিনিটের মতো সময় লাগবে। আমরা যে রোড দিয়ে নিশাদ গার্ডেনের দিকে যাচ্ছি এই রোডের নাম হলো বৌলেভার্ড রোড এবং এই রোডটি ডাল লেকের ঠিক পাশ দিয়েই চলে গিয়েছে। ঘড়িতে এখন যদিও 4:30 বেজে গিয়েছে, তবুও রোদের তাপের তীব্রতা রয়েছে বেশ ভালোই। যেটা বুঝলাম আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে শ্রীনগরের তাপমাত্রা বেশ ভালোই থাকে। এই সময় আপনারা কাশ্মীরে আসলে চেষ্টা করবেন সাথে পানির বোতল রাখার এবং মাথায় হ্যাট কিংবা ক্যাপ পরে থাকার। আমরা নিশাদ বাগে চলে এসেছি। নিশাদ গার্ডেন, মুঘল নিশাদ গার্ডেন, যেখানে আমরা এখন যাব। সম্ভবত মনে হয় টিকিট করা লাগবে প্রথমে। নিশাদ গার্ডেনের অপোজিটে কিন্তু আছে ডাল লেক। এখন যদি খুবই রোদ, রোদটা একটু কমলে ভিউটা খুবই দারুণ দেখা যাবে। তো আমরা ইনফ্যাক্ট রোদ কমারই অপেক্ষা করছি। রোদ কমলে আমরা হজরতবাল দরগাতে যাব, ওখান থেকে ডাল লেকের ভিউটা খুব দারুণ দেখা যায়। নিশাদ গার্ডেনের কাউন্টার, টিকিট কাউন্টার হচ্ছে এখানে। এখানে লেখা আছে অ্যাডাল্টস 24, চাইল্ড 12। তো আমরা এখন টিকিট করবো। আমরা টিকিট 2টা কাটার পরে ঢুকে পড়লাম। এখন গার্ডেনে অনেক ফুল আছে। এপ্রিল মে মাসের দিকে আসলে আরও বেশি ফুল পাওয়া যাবে। তো শুধু ফ্লাওয়ারকে টার্গেট করলে অ্যাকচুয়ালি এপ্রিল মে মাস বেটার, আর যদি স্যাফরন টার্গেট করেন তাহলে অক্টোবর, আর অ্যাপেল টার্গেট করলে আমরা যেমন আগস্টে আসছি, সেপ্টেম্বরের লাস্টের দিকে অ্যাপেল বাগানগুলো একেবারে ভরপুর থাকে। আগস্ট মাসে অ্যাকচুয়ালি মিক্স অফ এভরিথিং, লাইক দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার আছে, আপেল বাগানে আপেল আছে, সবই মোটামুটি থাকে। তো এই জন্য আমরা এটা টার্গেট করছি সামারের সিজনটা। ওকে, এটা একটা মুঘল গার্ডেন। গার্ডেনের বিশালতা দেখে মন ভরে যায়। এর এক সাইডে হচ্ছে অনেক বড় পাহাড়, আর এক সাইডে হচ্ছে ডাল লেক, মাঝখানে নানান ধরনের ফুলের সমারোহ। ওয়াও, মাশাআল্লাহ, অনেক ধরনের ফুল এখানে।
অনেক মানুষ আসে নিশাদ বাগে, নিশাদ গার্ডেনে। প্রচুর রোদ আজকে। ওইখানে ড্রেসগুলা ভাড়া পাওয়া যায়। যদি আপনি কিনতে চান, রেন্ট করতে চান এবং ওই ড্রেস কাশ্মীর ড্রেস করে ছবি তুলতে চান, তবে ওখান থেকে নিতে পারবেন। ইনফ্যাক্ট শুধু ওখানেই না, বেশ কয়েকটা জায়গায় এখানে ড্রেস পাওয়া যায়। নিশাদবাগ ট্যুরিস্টদের কাছে খুবই জনপ্রিয় একটি স্থান। এটি এর শৈল্পিক ডিজাইন, বিশালতা এবং সৌন্দর্যের কারণে সুপরিচিত। নিশাদ গার্ডেনকে গার্ডেন অফ ব্লিস কিংবা গার্ডেন অফ ডিলাইট নামেও ডাকা হয়। এটি মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের বড় ভাই আসিফ খান 1633 সালে নির্মাণ করেছিলেন। নিশাদ গার্ডেনে সর্বমোট 7টি ট্যারেস রয়েছে, যেখানে চাশমাশাহী গার্ডেনে ছিল মাত্র 3টি ট্যারেস। বুঝতেই পারছেন, চাশমাশাহী গার্ডেন থেকে নিশাদ গার্ডেনের আকার বেশ বড়। আমি এখন আছি নিশাদ গার্ডেনের সর্বোচ্চ চূড়ায়। আমরা নিশাদ গার্ডেন থেকে ফাইনালি বের হয়ে আসলাম। এখন যাব হযরতবাল দরগা শরীফের দিকে। তার আগে এখানে একটি মার্কেটে নিশাদ শপিং কমপ্লেক্সের মধ্যে একটু যাব। চিকেন মোমো 10 পিস 100 रुपीज़। ये पनीर क्या है? पनीर पकौड़ा। ये चिकन है ना? और वो फिश। আমরা নিয়েছি চিকেন মোমো এবং চিকেন ফ্রাই। আচ্ছা, নিশাদ গার্ডেন এসে আপনি কি এক্সপেক্ট করতে পারেন? নিশাদ গার্ডেন এসে আপনি এক্সপেক্ট করতে পারেন এই খাবারগুলো যেগুলো আমি দেখালাম, এছাড়া অনেক ধরনের আইসক্রিম, তাছাড়া পাবেন কিছু ক্লদিং, শল, ড্রাই ফ্রুটসও পাওয়া যাবে ওখানে। এখানে ড্রাই ফ্রুটস এবং কাওয়া পাওয়া যাবে। তাছাড়া আইসক্রিমের দোকান প্রথমে আছে যেটা, সেটা বেশ বড়। সো নিশাদ গার্ডেন ঘোরার পরে নিশাদ শপিং কমপ্লেক্সে আসলে মোটামুটি এ ধরনের দোকানগুলো খুঁজে পাবেন। তবে আইবেট আপনি যদি সামারে আসেন তাহলে আপনার আইসক্রিম খেতে এখানে আসতেই হবে। লাইক গার্ডেনে দুপুর বা বিকেলবেলা, এখন বাজে এখানে মোটামুটি 5:30, তারপরেও যে রোদ, মাই গুডনেস, অনেক গরম লাগে। সো আইসক্রিম খাইতে মন চাবে। এটাও একটা আইসক্রিমের দোকান। নিশাদ গার্ডেন থেকে এখন আমরা যাচ্ছি হযরতবাল দরগা শরীফের দিকে। এই দুটি স্থানের মধ্যে অ্যারাউন্ড 7.5 কিলোমিটারের মতো দূরত্ব। পৌঁছাতে সময় লাগবে 10 থেকে 12 মিনিটের মতো। আমরা যে রোড দিয়ে যাচ্ছি, এই রোডের নাম হলো রিয়াজ আহমেদ হর্ষর রোড। এখানে আসার বেশ কয়েকটা কারণ আছে। তার মধ্যে একটি কারণ হলো এখানে দারুণ স্ট্রিট ফুড পাওয়া যায়। অ্যাকচুয়ালি জায়গাটা কাশ্মীরের একটা আন্ডাররেটেড জায়গা। এখানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। উইন্টারে আসছিলাম, তখন আমরা খেয়েছিলাম, বিশেষ করে এই পরোটার সাথে এই সুজি টাইপের হালুয়ার খাইতে খুবই দারুণ লাগে। इसकी नाम क्या है? कमल ककड़ी। এটাই হলো সেই জায়গা যেটার কথা আমি নিশাদ গার্ডেনের পাশে দাঁড়িয়ে বলছিলাম। এই জায়গাটা থেকে ডাল লেকের দৃশ্য খুবই দারুণ দেখায়, কারণ ডাল লেকের এই পাশে এসে দাঁড়ালে আপনি অপর পাশে দেখতে পাবেন বিশাল বড় বড় পাহাড়। সামার সিজনে এই জায়গাটার দৃশ্য এরকম দেখায়, আর উইন্টার সিজনে যদি আপনি এখানে আসেন তাহলে দূরের ওই পাহাড়গুলোর উপরে সাদা সাদা বরফ জমে থাকতে দেখতে পাবেন। উইন্টারের দৃশ্যটাও কোনো অংশে কম নয়। আমি একটু আগে যেখানে দাঁড়িয়েছিলাম সেটা হলো হযরতবাল মসজিদের সামনের স্থান, আর এখন দাঁড়িয়ে আছি এটা হযরতবাল মসজিদের ঠিক পেছনে। এখান থেকে হযরতবাল মসজিদের বাইরের ভিউটা সম্পূর্ণরূপে দেখতে পাওয়া যায়। আর আমি যে মাঠে দাঁড়িয়ে আছি, এখানে আসলে আপনি বাচ্চাদের খেলাধুলা করতে দেখতে পাবেন, এছাড়া বিভিন্ন মানুষদের বসে গল্প করতে দেখতে পাবেন। হযরতবাল মসজিদের সামনে কিংবা পেছনে যেখানে আপনি বসান না কেন, এখানে এসে যদি একটা পুরো বিকেল কাটাতে পারেন তাহলে আপনার জীবনের সকল ক্লান্তি মোটামুটি ভুলেই যাবেন। বলা যায় কমপ্লিট একটা রিফ্রেশমেন্ট পেয়ে যাবেন। বিশেষ করে হযরতবাল মসজিদের সামনে ডাল লেকের পাশে যদি আপনি বসেন। আমি এখন হযরতবাল মসজিদের মধ্যে প্রবেশ করেছি। হযরতবাল শ্রাইনের অন্যতম আকর্ষণ হলো মই মুকাদ্দাস।
বিশ্বাস করা হয় এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারকের চুলের একটি অংশ রয়েছে, যেটাকেই মূলত মই মুকাদ্দাস বলা হয়। এই মসজিদের ভেতরের ডিজাইনে সুস্পষ্ট ফার্সি প্রভাব রয়েছে এবং এটি শ্রীনগরের একমাত্র গম্বুজ বিশিষ্ট মসজিদ। এটি তৈরি করতে অ্যারাউন্ড 11 বছরের মতো সময় লেগেছিল। হযরতবল মসজিদের এন্ট্রির অপোজিটেই এখানে ছোটো ছোটো মার্কেট বসে। এখানে পাওয়া যায় হাতের কাজের ব্যাগ, টুপি, ওড়না এবং অন্যান্য সব কিছু। এই পরোটার সাথে এই হালুয়া টাইপের জিনিসটা খেতে খুবই দারুণ লাগে। सूजी का हलवा है। सूजी का हलवा सूजी का हलवा, और ये पराठा। ये पराठा, अच्छा, सूजी का हलवा है, पराठा, वो नदरू है। नजरू। हाँ, वो लोटस है, वो आलू के हैं, प्याज की भुजिया है, अच्छा, जलेबी है। जलेबी है, ये लाला सागरम है। क्या है? लाला सागरम। लाला सागरम और सेमाई। दादा जिलाबी दो, जिलाबी दीजिए। हाँ काफ़ी है, दो दीजिए। कितने प्राइस? 20। ओके। कलर है कितने रुपये आ गए? 140। हाँ 140। 140 एक आदमी के लिए। जितने का आप लेना चाहोगे। थोड़ा हाँ फिफ्टी। कितनी ग्राम हुआ था? ये हो गया था 350 ग्राम। এখানে এসে একজন কুলফি মালাইওয়ালাকেও দেখতে পেলাম। আমরা যারা কুষ্টিয়ার মানুষ তাদের কাছে কুলফিটা বেশ প্রিয় একটা খাবার। তো যাই হোক, আজকের ব্লগটি এ পর্যন্তই। আমার নেক্সট ব্লগে আপনাদের নিয়ে যাব উঁচু পাহাড় থেকে বেয়ে আসা অদ্ভুত সুন্দর একটি ঝর্ণার কাছে, যেটি কাশ্মীরের দুধপাত্রিতে অবস্থিত। আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখতে পারেন। আর এই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।